আসসালামু আলাইকুম। তো আমরা আজকে বানান শুদ্ধিকরণ যেটা মানে বাক্য শুদ্ধিকরণ এটার ৬ না ৭ নাম্বার যাই হোক করি আমরা ভিডিও। তো এখানে হচ্ছে প্রথমটা বলছে যে আপনার সাধু ও চলিত রীতির আর কি মিশ্রণজনিত ভুল। তো এখানে শুদ্ধিকরণ বানানটা কিন্তু দীর্ঘইকার হবে মনে হচ্ছে। এখানে হ্রস্বইকার দিয়ে রাখছে। আচ্ছা, তো এটা হচ্ছে সাধু আর চলিত, যেমন দেখেন যে জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন হইতে যেদিন চলিয়া যাইবে সেই দিন মানুষ আবার পশুত্ব লাভ করিবে। তো এখানে সবগুলো আপনি চলিত করবেন, জানবার ও বুঝবার প্রবৃত্তি মানুষের মন থেকে যেদিন চলে যাবে সেদিন মানুষ আবার পশুত্ব লাভ করবে। এভাবে আর কি তিনি প্রভাতেই বাড়ি থেকে বাহির হইয়াছেন, তিনি প্রভাতেই বাড়ি থেকে বের হয়েছেন, এরকম আর কি, এরকম করে করলেই হবে, আর কিছু না। তো কষ্ট করলে কেষ্ট হবে, এটা তোমরা সবাই জানি। তারপর খোদার উপর নজরদারি, এটা কিন্তু ভুল হবে, খোদার উপর খোদকারি। তারপর শাক তুলতে সাপ তুলনা, এটা হবে শাক তুলতে কেঁচো তুলনা, শাক তুলতে কেঁচো তুলনা। তারপর গাছে না উঠতে এক ফালি, এটা হবে গাছে না উঠতে এক কাঁদি, এটা হবে কি গাছে না উঠতে এক কাঁদি। তারপর ধানের হাটে ওল, ধানের হাটে আম নামিও না, এটা হবে ধানের হাটে ওল নামিও না, ধানের হাটে ওল নামিও না। তারপর ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা হবে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তারপর অতি লোভে তাঁত নষ্ট, এটা হবে অতি লোভে তাঁতি নষ্ট, এটা হবে কি অতি লোভে তাঁতি নষ্ট। আচ্ছা, তো দেখি কিছু কিছু শব্দ এরকম দেখতে আবার উচ্চারণ করতেও একই, কিন্তু অর্থ বিভিন্ন থাকে। যেমন দেখেন যুগল, এটা হচ্ছে দিনও বোঝায়, আবার যে যুগল বলতে কিন্তু চুরিও বোঝায়, আবার আবার যুগল বলতে কি আবার চালও বোঝায় আবার। তাহলে এই সবগুলোই হচ্ছে আপনার কিন্তু একই রকম, কিন্তু আর কি অর্থ আলাদা। আবার দেখেন যে এই চুরি বলতে একটাতে বোঝায় হচ্ছে যুগল, সরি চুরি বলতে বোঝায় অলঙ্কার বিশেষ, আর একটা চুরি হচ্ছে চট্টগ্রামে আমরা জানি। আর কি আছে এখানে? তারপর চাল বলতে আমরা কৌশলও বুঝি। আচ্ছা, তারপর দেখুন যে অজ, অজ বলতে আমরা খাঁটিও বুঝি, নিরেটও বুঝি, আবার অজ বলতে ছাগল বা মেষও বুঝি। আবার আপনার এদিকে ঘাট বলতে, ঘাট বলতে আমরা বুঝি অপরাধ, ঘাট বলতে সাধারণত বুঝি যে নৌকার ঘাট বুঝি আর কি। তো এটা বলছে যে হচ্ছে অন্যায় অপরাধ ত্রুটি, এই অপরাধ এই আর কি কন্টেক্সটে আপনার হচ্ছে ঘাট ব্যবহার হয়, যেমন অনুমতি না দিয়ে ঘাটে নৌকা বেঁধে ঘাঁটি করেছো, অর্থাৎ অপরাধ করেছো আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আর কি আছে, তারপর যে চটি আর চটি দেখেন, তো একটা হচ্ছে আমরা যেটা পরি আর কি, আমাদের স্যান্ডেল আর কি, জুতা বিশেষ একটা সেটা। আর একটা হচ্ছে পান্থশালা অথবা পথিকদের বিশ্রাম স্থান। যেমন চটিদের ভেতরে কার চটি গো, অর্থাৎ যে বিশ্রামশালায় আছে সেখানে তার ভিতরে কার চটি পড়ে আছে। আচ্ছা, তারপর দেখেন ছাপা অর্থ মুদ্রা, ওটা আমরা জানি, আরও মুদ্রা মুদ্রিত করা আর কি। আর একটা ছাপা হচ্ছে লুকায়িত, প্রকাশিত বা হচ্ছে গুপ্ত আর কি, ঠিক আছে, শিবিরের মতো গুপ্ত ছাপা। তারপর হচ্ছে ধনী, ধনী হচ্ছে কি ধনবান, ঐশ্বর্যশালী। আর একটা হচ্ছে ধনী হচ্ছে যুবতী, একটা ধনী কি হচ্ছে যুবতী। তারপর তটস্থ, তটস্থ মানে হচ্ছে বিচলিত বা শশব্যস্ত। তো আরেকটা হচ্ছে তীরস্থ, যেটা হচ্ছে যা তীরে আছে আর কি। দক্ষিণা, সেটা হচ্ছে দক্ষিণ দিক সংক্রান্ত। আর দক্ষিণা হচ্ছে প্রণামী, দক্ষিণা কি হচ্ছে প্রণামী। তারপর হচ্ছে নজর হচ্ছে দৃষ্টি, আর নজর হচ্ছে উপঢৌকন বা হচ্ছে উপহার। নজর হচ্ছে কি দৃষ্টি, আর হচ্ছে ঠিক আছে, নজর হচ্ছে কি আপনার হচ্ছে উপহারও বোঝায়। তবে দেন একটা আছে কৃতি, একটা আছে রস্বইকার দিয়ে, একটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে। তো যেটা রস্বইকার দিয়ে এটা হচ্ছে আপনার নির্মাণ, রচনা, কর্ম, এটা হচ্ছে আপনার কৃতি। যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথের অমর কৃতি। আর হচ্ছে আপনার ওই যে ঘাঘুয়ার কৃতি সন্তান তাহিদ মাহমুদ, এটা হচ্ছে আপনার দীর্ঘইকার দিয়ে, এটা হচ্ছে কৃতকর্ম অথবা গুণগান, এটা হচ্ছে দীর্ঘইকার দিয়ে। তবে দেখেন নিচ আর হচ্ছে নিচ, তো প্রথম নিচ হচ্ছে আপনার নিম্ন বা নিচের, আর পরে যেটা দীর্ঘইকার দিয়ে এটা হচ্ছে আপনার হীন, অধর্ম বা নিকৃষ্ট, এটা হচ্ছে হীন, অধর্ম বা নিকৃষ্ট, ঠিক আছে। আর পিঠ, পিঠ হচ্ছে আপনার পৃষ্ঠদেশ, যেমন হচ্ছে আপনার যেটা আর কি পিঠ বোঝায় আর কি। আর একটা পিঠ হচ্ছে, এটা হচ্ছে বেদি বা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কি বেদি বা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান আর কি, পিঠ, বিদ্যাপীঠ এরকম। তারপর বাজি, ভেলকি, বাজি হচ্ছে ভেলকি। আর হচ্ছে দীর্ঘইকার দিয়ে সেটা হচ্ছে ঘোড়া, সেটা হচ্ছে কি ঘোড়া। তো বেশি হচ্ছে অনেক বা প্রচুর, আর বেশি যেটা দীর্ঘইকার দিয়ে সেটা হচ্ছে বেশধারী, কোনো কিছুর বেশ ধারণ করা। তো দেখেন বলি, বলিতে একটা হচ্ছে নৈবেদ্য, নৈবেদ্য মানে হচ্ছে কোনো একটা উপহার দেওয়া দেবতার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনার যেমন পাঠা বলি করা, সেটা হচ্ছে নৈবেদ্য। আর একটা হচ্ছে বলি মানে শক্তিশালী। একটা অনুদিত হচ্ছে অনুবাদ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার দীর্ঘকার দিয়ে। আর একটা হচ্ছে অনুদিত মানে যেটা উদিত হয়নি এখন, সেটা হচ্ছে অনুদিত মানে উদিত হয়নি। তারপর হচ্ছে কুল হচ্ছে আপনার ফল বা হচ্ছে বংশ। তারপর প্রেমে পড়লে হচ্ছে আপনার কুল মান, এটা হচ্ছে, তবে সেটা এখন প্রেম, এটা হচ্ছে কুল মানে বংশ। আর দীর্ঘকার, এটা হচ্ছে এটা হচ্ছে তট বা কিনারা, এটা হচ্ছে তট বা কিনারা। আর হচ্ছে ধূম হচ্ছে জাঁকজমক, আর আর হচ্ছে যেটা দুর্ঘুকার, সেটা হচ্ছে আপনার ধোয়া, যেটা হচ্ছে দুর্ঘুকার, সেটা হচ্ছে ধোয়া। আর সূচি মানে তালিকা, আর যেটা আপনার হচ্ছে দীর্ঘকার চ দীর্ঘইকার, সেটা হচ্ছে সূচ অথবা সুই, যেটা আর কি, ঠিক আছে।
আর একটা গাথা মানে হচ্ছে গ্রন্থন করা, অর্থাৎ হচ্ছে মানে এক সূত্রে গাথা যেটা, সেটা হচ্ছে গ গ চন্দ্রবিন্দু আকার, থয় আকার, সেটা হচ্ছে গ্রন্থন করা। আর যেটা গাথা চন্দ্রবিন্দু সেটা হচ্ছে কবিতা। তো পরশ মানে হচ্ছে পরশু দিন, যেটা হচ্ছে পরশ। আর হচ্ছে একটা যেটা পরশ না, সেটা হচ্ছে পরশ হবে, যেটা হলো আপনার হচ্ছে দন্ত স দিয়ে, এটা হচ্ছে পরের ধন। আর যেটা হচ্ছে আপনার তালব স দিয়ে, এটা হচ্ছে আপনার পরশু দিন বোঝাচ্ছে আর কি। তারপর আছে এখানে সপ্ত হচ্ছে সাপগ্রস্ত, যাকে অভিশাপ দেওয়া হয়েছে এরকম আর কি, কলঙ্ক। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সপ্ত মানে সাপ। একটা সুর মানে হচ্ছে বীর, যেটা দীর্ঘকার দিয়ে। আর আরেকটা সুর মানে হচ্ছে সূর্য। আর যেটা হচ্ছে সদরুকার, দন্ত সদরুকার, সেটা হচ্ছে আপনার সূর্য। আর যেটা দন্তস্ব হস্যকার, সেটা হচ্ছে আপনার আর গানেশ্বর আর কি, যেটা আর কি। আর যেটা তালবস্য দীর্ঘকার, সেটা হচ্ছে বীর, বীর এরকম আর কি। তো উদ্দেশ্য সেটা হচ্ছে সন্ধান বা প্রতি। আর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার লক্ষ্য। আর লক্ষ্য তো আমরা জানি। তারপর হচ্ছে আপনার স্বাক্ষর, যেটা হচ্ছে আপনার দেখবেন যে শুধু শুধু দন্তস্ব আছে, সেটা হচ্ছে আপনার অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ আর কি, যেমন আমার বন্ধু স্বাক্ষর। তারপর হচ্ছে এই স্বাক্ষর মানে হচ্ছে সই, যেটা যেটা হচ্ছে দন্ত শয় ব আছে। আর স্বর মানে হচ্ছে ধ্বনি। আর আরেকটা ওই যে স্বর আছে আর কি, শয় ম যেটা আছে স্বর, এটা হচ্ছে কামদেব আর কি। তো স্বরে সে আকুল হয়েছে আর কি। তোমার নেতৃবর্গ, এটা হচ্ছে পুরুষ নেতাগণ বোঝায়। আর নেতৃবর্গ তয়রফলা দীর্ঘইকার, এটা হচ্ছে মহিলা নেতারা বোঝায়। আর আত্ম বলতে বোঝায় গৃহীত, সরেয়া তয় তয়, এটা হচ্ছে গৃহীত। আর তয় ম যেটা, সেটা হচ্ছে নিজ। আর তত্ত্ব বলতে বোঝায় ত তয় তয় ব, এটা হচ্ছে গুরু অর্থ। আর তথ্য বলতে বোঝায় সংবাদ। তো কিছু শুদ্ধিকরণ দেখি এখন আমরা। যেমন হচ্ছে হাসান আমার ভ্রাতুষ্পুত্র। এটা হচ্ছে হাসান হলো, এই হলোটা এখানে হবে না, শুধু হবে হাসান আমার ভ্রাতুষ্পুত্র। তো দুর্বলতা বশত অনাথিনী বসে পড়লো, এটা হবে দুর্বলতা বশত অনাথা বসে পড়লো, অনাথিনী হয় না, হবে অনাথা। আর দুর্বলতা বশতর পরে বিসর্গ হবে না। তারপর আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি, সম্ভবত এটা একসাথে হবে, এই জন্য ভুল দিচ্ছে আর কি এখানে, এটা কোনো সম্ভবত মিস্টেক করছে ওরা আর কি। তারপর সাবধানপূর্বক চলবে, এটা হবে সাবধানে চলবে। তারপর এগুলো সব প্রায় পারি। আর তাকে স্নেহাশিস দিও, এটা হচ্ছে স্নেহাশিস বানান দন্ত শয় ন একার হয়কার হা দয়কার দি দন্ত স্নেহাশিস। তবে পুনো ওল বাঘা তেঁতুল হবে, পুনো ওল বাঘা তেঁতুল। আর এদিকে সব প্রায় পাই, তো এই পর্যন্ত থাক, ধন্যবাদ।